হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যেই পরিচয় ইসলাম গ্রহণ সম্পর্কে যদি একটু বলতেন তাহলে আমাদের দর্শক। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ যে এমন জলিল কদর একজন সাহাবী সম্পর্কে আজকে আপনারা আলোচনা নিয়ে আসছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীদেরকেই সাহাবী বলা হয়, যারা ঈমানের সাথে রাসূলের সাথে ছিলেন, ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন। তো সিনিয়র সাহাবীদের মধ্যে একজন ছিলেন আবু আইয়ুব আনসারী। ওনাকে আনসারী এই জন্য বলা হয় যে উনি মদিনার আনসারদের মধ্যে অন্যতম ছিলেন। তার মানে মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় এসেছে, এই মুহাজিরদেরকে যারা আশ্রয় দিয়েছে তারা হলো আনসার। আবু আইয়ুব আনসারী তাদের অন্যতম। এবং উনি আবু আইয়ুব কিন্তু ওনার উপনাম, আসল নাম হলো ওনার খালিদ ইবনে জায়েদ ইবনে কুলাইব। তো প্রত্যেকটা যুদ্ধে কিন্তু অংশগ্রহণ করেছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। এবং আমরা এটা অনেকেই জানি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সিনিয়র সাহাবী হয়েছেন প্রত্যেকেই কিন্তু তিলে তিলে প্রত্যেকটা সংগ্রামে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। হঠাৎ করে একটা বড় পদে যাওয়ার সুযোগ আমাদের দেশে থাকতে পারে, ইসলামের ইতিহাসে সেটা নাই। জি। এবং ওনার সবচেয়ে বড় সৌভাগ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, এই সাহাবীর বাড়িতে উনি উঠলেন এবং প্রায় 7 মাস ছিলেন। এবং আমরা জানি যে রাসূল মদিনার প্রান্তে এসে মসজিদ কুবাতে ছিলেন 3 দিন 4 দিন। তারপরে ধীরে ধীরে ওনার উষ্ট্রি হাঁটা শুরু করলো। মদিনার সবাই অপেক্ষায় ছিল যে রাসূল তার বাড়িতে উঠবে। জি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকেই দরজা খুলে আহ্বান করলেন যে রাসূল আমার বাড়িতে উঠেন। রাসূল সবাইকেই বললেন যে এই উটটিকে সুযোগ দাও, সে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত, কোথায় গিয়ে থামবে এটা সে জানে। এবং দেখা গেল যে সবাই অপেক্ষায় আছে যে তার বাড়ির সামনে গিয়ে উটটি থামবে। দেখা গেল উটটি গিয়ে থামলো আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে। জি। তখন তো তাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। জি। তো এভাবে আরও অনেক ব্যাপারে আমরা দেখি যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য বিশাল অবদান রেখেছেন। প্রত্যেকটা সংকটকালে তিনি ইসলামের প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ইভেন 80 বছর বয়সে তিনি ইস্তাম্বুল অবরোধে অংশগ্রহণ করেছিলেন। কারণ ইস্তাম্বুল অবরোধের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কত না উত্তম এই বাহিনী, কত না উত্তম এই বাহিনীর সেনাপতি যারা ইস্তাম্বুল বিজয় লাভ করবে। আর ইস্তাম্বুলের নাম তখন ছিল কুস্তুনতুনিয়া, যেটাকে পরবর্তীতে আমরা দেখি কনস্টান্টিনোপল বলা হয়। সেইটাই বর্তমানে ইস্তাম্বুল, যেটা তুরস্কের একটা বিখ্যাত নগরী, পর্যটন নগরী। তো আবু আইয়ুব আনসারী সেখানে শহীদ হয়েছিলেন। এই হলো আবু আইয়ুব আনসারীর। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও